নিহান যেভাবে মিহির দিকে তাকিয়ে আছে মিহি বুঝতে পারে তার কপালে আজকে প্রচুর বিপদ রয়েছে, কিন্তু এখন মেয়ে কি করবে? না পারবে এখন এখান থেকে চলে যেতে, তাহলে ওর আব্বু মনে হয় ওকে মেরে ফেলবে, আর না পারবে এই নিহানের সামনে অন্য ছেলের সাথে কথা বলতে। মিহি মনে মনে বলে, মিহি তোর সাথে আজকে কি যে হবে সেটা কেউ বলতে পারবে না। নিহান কি মিটিং করার জন্য অন্য কোনো রেস্টুরেন্টে পাই নাই? ওহ গড, কি যে হবে আমার, তাড়াতাড়ি কথা বলে এখান থেকে চলে যায়। মিহি আর ইয়াসিন তখন খাবার খেতে থাকে। নিহানের সেই দিকে তাকিয়ে থাকা দেখে সানভি নিহানের কাছে এসে ওর কানে কানে বলে, বসো, এই নির্বাচন জয় লাভ করার জন্য আমাদের এই মিটিং অনেক জরুরি, তাই স্যার সেখানে মনোযোগ দেন। আর মিহি ম্যাম আজকে এই ছেলের সাথে দেখা করতে এসেছে, এইটা আপনার জানা ছিল, তাই এখন কি করা যাবে না স্যার? সানভির কথা শুনে নিহান সামনের দিকে তাকিয়ে দেখে টেবিলে বসে থাকা রাজনীতির লোকজন তার দিকে তাকিয়ে আছে, আসলে কি হচ্ছে সেটা তারা বুঝতে পারছে না। নিহান হঠাৎ করে কোনো এত রেগে গেল আর ওইদিকে কোনো তাকিয়ে আছে সেটা তাদের বোধগম্য হচ্ছে না। নিহান বুঝতে পারে তার এখন মিটিং করা কতটা জরুরি। সানভি সঠিক বলেছে, নির্বাচনে জয় লাভ করা খুব গুরুত্বপূর্ণ। নিহান বলে, আসলে এই রেস্টুরেন্টে আমার খুব পরিচিত, তাই একটু আশেপাশে তাকিয়ে দেখছিলাম, এখন এইসব বাদ দিয়ে কাজের কথা বলা যাক। যেহেতু সামনে নির্বাচন, সেই জন্য আপনাদের সাহায্যে আর নির্বাচনে বিরুদ্ধে যারা থাকবে তারা যাতে কোনো সমস্যা না করতে পারে সেটা দেখা জরুরি। নিহান তার মিটিং করতে থাকে, তবে আর চোখে সবসময় তার নজর মিহির উপর রয়েছে। অন্যদিকে মিহি কি বলবে ইয়াসিনের সাথে ওর গলা শুকিয়ে যাচ্ছে বারবার। ইয়াসিন মিহির এইরকম পানি খাওয়া দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, মিহি কিছু কি হয়েছে আপনার, এইরকম করে পানি খাচ্ছেন, কোনো শরীর খারাপ লাগছে কি? ডক্টরের কাছে কি যেতে হবে, কোনো সমস্যা? না না ইয়াসিন, ডক্টরের কাছে যেতে হবে না, আমার আসলে বাহিরে অনেক গরম, তাই একটু পানি পিপাসা লাগছে। আচ্ছা, আপনার বিষয়ে কোনো কথা জানা হলো না, তাহলে সেই বিষয়ে জানা যাক। ইয়াসিন বেশ সুন্দর করে কথা বলতে পারে, মিহির বেশ ভালো লাগছে কথা শুনতে। কিন্তু মিহির এইরকম করে তাকিয়ে থাকা যে নিহানের কতটা রাগ উঠিয়ে দিচ্ছে হয়তো মিহি সেটা জানে না। নিহানের মিটিং অনেক সময় ধরে চলে, তবে এখন সবার জন্য খাবার অর্ডার করে সানভি। কারণ সানভি জানে নিহানের এখন যা রাগও হয়তো কি যে করবে, তাই সব দায়িত্ব সেই পালন করছে। নিহান হাত থেকে ফোন নিয়ে কাউকে মেসেজ করে, মিহি ওয়াশরুমে আসুন, আমি সেখানে ফ্রেশ হতে যাচ্ছি, যদি না আসেন তাহলে আপনার সাথে আজকে বাড়িতে কি হবে সেটা আপনি নিজেও জানেন না। মিহি যখন ইয়াসিনের সাথে হেসে হেসে কথা বলছিল তখন ওর ফোনে একটা মেসেজ আসে। মিহি চেক করে দেখে নিহানের নাম্বার থেকে এসেছে, পরে দেখে নিহান তাকে ওয়াশরুমে যেতে বলেছে। মিহি নিহানের দিকে তাকায়, নিহান ওকে ইশারা দিয়ে ওয়াশরুমে যেতে বলে। তখন মিহি বলে, আচ্ছা ইয়াসিন, আমার না একটু শরীর খারাপ লাগছে, একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। আপনি এখানে বসুন একটু। ওহ আচ্ছা যান মিহি, সমস্যা নাই। মিহি কথাটা বলে ওয়াশরুমের দিকে চলে যায়। নিহান ও ফ্রেশ হওয়ার কথা বলে ওয়াশরুমে যায়। মিহি এখন ওয়াশরুমের ভিতরে দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ করে কেউ একজন তার হাত শক্ত করে ধরে। আর সেটা কে হতে পারে তা মিহি জানে। নিহান রাগী স্বরে বলে, সমস্যা কি আপনার? মিহি ওই ছেলেটার সাথে এত হেসে হেসে কি কথা বলছিলেন আপনি? এত ভালো লাগছিল কথা বলতে, ওর ছোঁয়া যেতে খুব এনজয় করছিলেন তাই না? নিহান মিহির হাত খুব শক্ত করে ধরে, যার কারণে মিহি বেশ অনেক ব্যথা পাচ্ছে, কিন্তু নিহানের সেই বিষয়ে কোনো খেয়াল নাই। আর নিহান যেভাবে মিহির সাথে কথা বলছে সেটা শুনে মিহির বেশ বিরক্ত লাগছে। মিহি বলে, এইটা কেমন করে কথা বলছেন আপনি নিহান? আর হাতে এত শক্ত করে কোনো ধরলেন, ব্যথা করছে আমার। ওই ছেলের সাথে কথা বলতে বাধ্য, আমি না বললে সমস্যা হবে, আর আপনি সব জানেন তাই না? মিহির ব্যথা বা মিহির একটা কথা ও নিহানের কানে যায় নাই, সে আরো জোরে মিহির হাত ধরে রাখে। নিহান বলে, ওহ এখন একটু আমি হাত ধরেছি বলে আপনার ব্যথা লাগছে, কিন্তু এতক্ষণ সেই ছেলেটা হাত ধরেছিল তখন ভালো লাগছিল তাই না? ওই ছেলের সাথে কথা বলা আপনার বাধ্যতা না, আপনার ভালো লাগে মিহি। আপনার প্রথম দেখায় সেই ছেলেকে ভালো লেগে গিয়েছে, কিন্তু শুরু বিয়েতে রাজি হতে পারছেন কারণ আমার রাগ আর আমাদের বিয়ের জন্য। বিষয়টা এইরকম না। নিহান ইয়াসিনের সাথে কথা না বললে আব্বু আমাকে অন্য কারো সাথে কথা বলতে বলবে, তখন কি করব? আর আমি বিবাহিত, আর আপনি আমার স্বামী, আমার কোনো অন্য ছেলের সাথে কথা বলতে ভালো লাগবে? নিহান মিহির হাত ছেড়ে দেয়, আর মিহির কতটা কষ্ট হচ্ছে সেটা ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। কিন্তু ওর রাগ একটুও কমে নাই। নিহান বলে, আজকে আপনার আব্বুর জন্য এই ছেলের সাথে কথা বলতে বাধ্য করেছে, কালকে যদি বলে আপনাকে ইয়াসিনকে বিয়ে করতে তখন কি করবেন আপনি মিহি? আসলে সত্যি কি জানেন মিহি, আমাদের বিয়ের পর থেকে আমার কেয়ার ভালো ব্যবহার আপনাকে মুগ্ধ করেছে, তাই আপনি আমার সাথে এতদিন থেকেছেন। কিন্তু আজকে ইয়াসিনের ব্যবহার আপনার কাছে ভালো লাগছে, তাই ওর সাথে থাকতে ইচ্ছে করছে আপনার। আপনার কি মনে হয় নিহান আমি চরিত্রহীন যে আজকে নিহানকে ভালো লাগবে কালকে ইয়াসিনকে? ইয়াসিনের ব্যবহার ভালো তার মানে এই না আমি ওকে ভালোবেসে ফেলেছি।
সেটা ঠিক, কিন্তু একটা কথা বলুন, ওর সাথে দেখা হওয়ার পর আপনার মনে হয়েছে হয়তো ও আমার থেকে ভালো? যদি আপনি আমার হতেন তাহলে কখনো অন্য কাউকে আমার থেকে বেশি ভালো লাগতো না আপনার মিহি। একটা সত্যি কথা কি জানেন না, আপনার প্রতি ভালোবাসার কোনো অনুভূতি আছে আর না নিজের বাবার সামনে গিয়ে আমাদের বিয়ের বিষয়ে বলার কোনো সাহস আছে। নিহান মিহির হাত ছেড়ে দেয়, মিহিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে যায় ওয়াশরুম থেকে। মিহি কি করবে সেটা বুঝতে পারে না, তবে এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, তাই চলে যায় আবার রেস্টুরেন্টে। ইয়াসিন বসে রয়েছে মিহিকে আসতে দেখে বলে, মিহি এখন আপনার শরীর কি সুস্থ লাগছে? কোনো সমস্যা হচ্ছে কি তাহলে বলুন, ডক্টরের কাছে যাওয়া যাক। মিহি টেবিলে বসে যায়, এখন তার মাথায় কোনো কিছু আসতে না কি বলবে সে ইয়াসিনকে সত্যিটা কি বলে দিবে। যদি ইয়াসিন গিয়ে তার আব্বুকে বলে দেয় তাহলে কি হবে? মিহি একটু হালকা নিঃশ্বাস নিয়ে বলে, ইয়াসিন আপনার আমাকে কেমন লেগেছে? মানে বিয়ের বিষয়ে আপনার কি মনে হয় আমার মতো মেয়ের সাথে কি আপনি থাকতে পারবেন? আমি হয়তো আপনার জন্য যোগ্য না, তাই এই বিয়েটা করা মনে হয় ঠিক হবে না ইয়াসিন। মিহি এইরকম কোনো বলছে সেটা ইয়ামিন বুঝতে পারছে না, কারণ মিহির সাথে কথা বলে তার ভালো লাগলো। তার এই বিয়েতে কোনো সমস্যা নাই ইয়াসিন বলে, মিহি আপনি এমন করে কোনো বলছেন, এই বিয়েতে আমার কোনো অসুবিধা নাই আর আপনি যথেষ্ট ভালো একজন মেয়ে। আমার আপনাকে পছন্দ হয়েছে, এই বিয়েতে আমি রাজি মিহি, আই লাইক ইউ মিহি। কিন্তু আপনার কি পছন্দ হয়েছে আমাকে? ইয়াসিনের কথাটা মিহি ভালো করে শুনতে পায় নাই, সে নিহানের দিকে তাকিয়েছিল কিন্তু নিহান ওর মিটিং নিয়ে বিজি। একটা বার মিহির দিকে দেখো না, তাই মিহির মন সেই দিকে ছিল, ইয়াসিনের কথায় মনোযোগ দেয় নাই। মিহি আবার যাতে শুনতে পায় সেই জন্য বলে, জি। মিহি জি কথাটা বলে আর কোনো কথা বলতে পারে না। ইয়াসিন বুঝতে পারে মিহি রাজি তাকে বিয়ে করতে। ইয়ামিন মিহির হাত ধরে বলে, মিহি আমি বুঝতে পেরেছিলাম আপনার আমাকে পছন্দ হয়েছে মিহি। আপনি আর আমি দুইজনে যখন এই বিয়েতে রাজি তাহলে আর সমস্যা কি, তাড়াতাড়ি বিয়ে করে ফেলা যাক। এখনই আমি দুইজনের পরিবারকে বিয়ের বিষয়ে বলে দিব। মিহি বুঝতে পারছে না কি হচ্ছে, সে রাজি হয় নাই, শুধু তখন শুনতে পাই নাই বলে জিজ্ঞেস করেছে কিন্তু এইটা কি হলো। ইয়াসিন নিজের ফোন বের করে কল দেয় তার পরিবারকে। মিহি তখন থেকে ইয়াসিনকে বলে যাচ্ছে সে কোনো কথা বলতে চায় কিন্তু ইয়াসিন শুনছে না। ইয়াসিন কল দিয়ে বলে, মা মিহি রাজি হয়ে গেছে, এই বিয়েতে তোমরা বিয়ের ডেট ঠিক করো। খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই আমরা। মিহি বুঝতে পারে সব শেষ হয়ে গেছে, এখন ইচ্ছে করছে নিজেকে কি যে করতে বুঝতে পারছে না। একদিকে নিহান তার উপর রাগ করে বসে রয়েছে, অন্যদিকে এই ইয়াসিন তাকে বিয়ে করার জন্য মাথা খারাপ করে দিয়েছে। নিহান খুব মনোযোগ দিয়ে মিটিং করছে কিন্তু আসলে তার মনের মধ্যে কি চলছে সেটা শুধু নিহান জানে। নিহান মিটিং শেষ করে মিহির দিকে তাকায়। নিহান যখন মিহির দিকে তাকিয়েছিল তখন মিহির হাতে ইয়াসিন একটা চুমো খায় এবং তখনই নিহানের চোখ যায় মিহির উপর। মিহি নিজেও ভাবতে পারে নাই ইয়াসিন এমন কিছু করবে, তাই সে নিজের হাত সরিয়ে ফেলে আর বলে, কি করছেন ইয়াসিন, হাতে এইরকম চুমো কোনো খাচ্ছেন? এইটা রেস্টুরেন্টে আর আমাদের বিয়ে এখনো হয় নাই, আমি এইসব একদম পছন্দ করি না। তাই আর কোনোদিন আমাকে টাচ করবেন না ইয়াসিন, আমার কাছে বিরক্ত লাগে বিষয়টা। ওকে মিহি বুঝতে পেরেছি, আর কখনো আপনার অনুমতি ছাড়া টাচ করব না আপনাকে। সরি মিহি। ইয়াসিন কথাটা বলে নিজের হাত সরিয়ে নিয়ে রাখে কিন্তু নিহানের দৃষ্টি একটু সরে না মিহি আর ইয়াসিনের উপর থেকে। মিহির হাত ধরে চুমো খাওয়ার বিষয়টা পুরো নিহানের চোখে পড়েছে। নিহান চুপ করে দেখে যাচ্ছে মিহি কোনো কথা বলে না, সে বসে থাকে। অনেক সময় পর নিহানের মিটিং শেষ হয়, ইয়াসিন কথা বলছে কিন্তু মিহির মাথায় এইসব নাই, সে এখন কি করবে সেটা ভাবছে। ইয়াসিন একটু কথা বলা শেষ করে নিহান তার মিটিং শেষ করে মিহির দিকে তাকায় পড়ে সানভিকে বলে, সানভি চলে যাওয়া যাক, পরিষদে আমার কাজ রয়েছে। এখানে থেকে আর কি করব? নিহান কথাটা বেশ জোরে বলেছে তাই মিহির কান অবধি পৌঁছে যায়। মিহি এতক্ষণ ভাবনার মধ্যে বিভোর ছিল কিন্তু হঠাৎ নিহানের কথাটা কানে আসে। মিহি ওইদিকে তাকায়, তবে নিহান তার দৃষ্টি সানভির দিকে রেখে কথাটা বলে, মিহি দিকে না তাকিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ইয়াসিন অনেক সময় ধরে মিহির সাথে কথা বলে তারা রেস্টুরেন্টে থেকে বেরিয়ে পড়ে। মিহির জন্য গাড়ি দাঁড়িয়ে ছিল, সেটা করে সে বাড়িতে পৌঁছে যায়, সেখানে গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে যায়। দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়, পরে রাত হয় কিন্তু নিহান কোনো মেসেজ বা কল কিছু দেয় না। মিহি অনেকবার নিহানকে কল করে কিন্তু নিহান সেটা রিসিভ করে না, তাই মিহি বসে থাকে রুমে। রাত এখন প্রায় 12টা, নিহান এখনো বাড়ি ফিরে নাই। অন্য সময় হলে মিহিকে ফোন করে বলে দেয় নিহানের আসতে দেরি হবে, কিন্তু আজকে তাও করে না। মিহি অনেক সময় ধরে নিহানের জন্য অপেক্ষা করে কিন্তু কেউ আসছে না দেখে মিহি বেডে শুয়ে পড়ে। নিহানের গাড়ি এসে পৌঁছয় শিকদার বাড়িতে। নিহান নেমে নিজের বাড়িতে ঢোকে। নিহান রুমে এসে ফ্রেশ হয়ে বাহিরে বের হয়। মিহি তখন ঘুমিয়ে রয়েছে, নিহানের চোখ যায় ঘুমন্ত মিহির দিকে। নিহান এগিয়ে গিয়ে মিহির বেডের কাছে গিয়ে বসে ওর মুখের ওপর চলে আসা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেয়, এরপর বলে,
মিহি আপনি শুধু কি আমার রাগ করাটা দেখেন একবার ও বুঝতে পারেন না কতটা কষ্ট হয় আমার যখন আপনাকে অন্য কারো সাথে দেখি রেস্টুরেন্টে যখন ওই ছেলেটা আপনার হাত ধরেছিল তখন বুকের মধ্যে কতটা কষ্ট হয়েছে সেটা শুধু আমি জানি মিহি আপনাকে ভালোবাসার টাচ করার অধিকার শুধু এই নিহানের অন্য কারোর নয় নিহান কথাটা বলে মিহির দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে নিহানের চোখ যায় মিহির হাতের দিকে দুপুরে যেখানে অনেক শক্ত করে ধরেছিল যার জন্য এখনো জায়গাটা লাল হয়ে গেছে নিহান একটা মলম নিয়ে এসে লাগিয়ে দেয় মিহির হাতে ঘুমের মধ্যে হঠাৎ হাতে করো টাচ পেয়ে মিহির ঘুম ভেঙে যায় সামনে নিহানকে দেখে মিহি বলে নিহান আপনি কখন আসলেন আমাকে ডাক দিলেন না কোনো রাতে কি কিছু খেয়েছেন আমি কি খাবার গরম করে দিব নিহান মিহির কথায় কোনো জবাব দেয় না শুধু হাতে মলম লাগাতে থাকে মিহি কোনো উত্তর না পেয়ে আবার বলে কি হলো বলেন খাবার কি খেয়েছেন আর কি করছেন হাতে মলম দিচ্ছেন কোনো মলম লাগিয়ে দেওয়ার অধিকার কি এখন আর আমার নাই ওহ ভুলে গিয়েছিলাম আপনাকে টাচ করার কোনো রাইট এখন আমার নাই সব অধিকার আপনার হবু জামাইয়ের আছে আচ্ছা আজকে রেস্টুরেন্টে কি হলো মানে বিয়ের ডেট কবে ঠিক হলো মিহি নিহানের দিকে তাকিয়ে দেখে কিন্তু তাতে নিহানের কিছু যায় আসে না নিহান এইরকম ব্যবহার মিহির সাথে আর কখনো করে নাই হয় রাগ করেছে না হলে অভিমান করেছে কিন্তু এখন মনে হচ্ছে নিহানের কোনো যায় আসে না মিহির বিয়ে নিয়ে মিহি বলে না মানে আসলে বিয়ের ডেট ঠিক করা হয় নাই কিন্তু ইয়াসিন বিয়ের জন্য রাজি হয়েছে সেটা ওর পরিবারকে জানানো হয়েছে ওনারা বলেছে খুব তাড়াতাড়ি বিয়ের দিন ঠিক করবে নিহানের মলম লাগানো শেষ হয়ে যায় মিহির কথাটা ও শুনতে পায় সেটা শুনে একটা হাসি দেয় আর বলে ও আচ্ছা তাহলে বিয়ের দিন যেহেতু তাড়াতাড়ি ঠিক করা হয়েছে তাহলে আমাদের ডিভোর্স তাড়াতাড়ি করতে হবে আজকে যেহেতু রাত হয়ে গেছে তাহলে কালকে সকালে উকিলের সাথে কথা বলে ডিভোর্সের কাগজ রেডি করতে বলবো কাগজ রেডি হয়ে গেলে আপনি সাইন করে দিয়েন আর কাবিনের টাকা দিয়ে দিব কোনো সমস্যা নাই নিহানের ডিভোর্সের কথাটা মিহির কানে পৌঁছাতে মিহি বলে ডিভোর্স মানে আমাকে ডিভোর্স দেওয়া ছাড়া আপনি অন্য কাউকে বিয়ে কি করে করবেন আর যেহেতু আমাদের বিয়ের সময় তেমন কোনো আইনের কাজ ছিল না তাহলে নিশ্চয়ই খুব বেশি সময় লাগবে না ডিভোর্সের জন্য টেনশন করবেন না মিহি ডিভোর্সের সবকিছু আমি সামলে নিব আপনার বিয়েতে কোনো সমস্যা হবে না নিহানের এইরকম ব্যবহার মিহির মনে কাটার মতো বিঁধছে নিহান ওর উপর রাগ করত বকা দিত সব ঠিক ছিল কিন্তু এইরকম অপরিচিত মানুষের মতো আচরণ করত না মিহির কোনো জানি খুব কষ্ট হচ্ছে না পারছে ওর বাবাকে বিয়ের কথা বলতে না পারছে নিহানের এইরকম ব্যবহার সহ্য করছে মিহি বলে নিহান আমার বিয়ে হয়ে গেলে কি আপনার কোনো সমস্যা হবে না কষ্ট হবে না আপনার আমার কষ্ট আপনার কাছে কোনো মূল্য নাই মিহি আর এমনিতে আজকাল অনেক মানুষের ডিভোর্স হচ্ছে বিয়ে হচ্ছে এতে নতুন কি আর ইয়াসিনের মতো ভালো কাউকে পেতে হলে এই নিহানের মতো কাউকে ছেড়ে দিতেই হবে আপনার মিহি নিহান সত্যি এইটাই মিহি এখন আমি বুঝতে পারছি শুধু শুধু আপনার প্রতি অধিকার দেখেই ভুল করেছি আমি আপনার প্রতি আমার কোনো ফিলিংস নাই না কখনো সেটা হবে আপনি শুধু এইটা দেখলেন সেই ছেলের সাথে যদি আপনি কথা বলেন তাহলে আমার কতটা রাগ হয় কিন্তু কতটা কষ্ট হয় সেটা আপনি দেখেন নাই নিজের বউয়ের হাত অন্য কেউ ধরলে কতটা খারাপ লাগে সেটা আপনি বুঝতে পারবেন না কারণ আপনি এখনো কাউকে ভালোবাসেন নাই এমনকি আমাকেও না মিহি রুমে বসে থাকে নিহান তার স্টাডি রুমে রয়েছে সেখানে সে তার রাজনীতির বিষয়ে কাজ করছে মিহির সাথে খুব একটা কথা বলে নাই সেই জন্য মিহির মন খুব খারাপ রাত যখন প্রায় অনেকটা তখন মিহি যায় নিহানের রুমে গিয়ে দেখে এখনো লাইট জ্বালিয়ে কাজ করছে নিহান মিহি বলে নিহান আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল আপনি কি অনেক বিজি মিহির কথায় নিহান তার ল্যাপটপ থেকে মুখ তুলে দরজার সামনে তাকিয়ে দেখে মিহি দাঁড়িয়ে রয়েছে নিহান বলে আমি অনেক বিজি কাজ করছি এখন সামনে নির্বাচন রয়েছে সেটা তো আপনি জানেন মিহি পরে সকালে কথা বলবো আর আমার আর আপনার মধ্যে কথা বলার বাকি আছে আপনি কি ঘুমাতে আসবেন না নিহান না এখন ঘুমাতে ইচ্ছে করছে না আর আজকে থেকে এই রুমে থাকবো আমি এখন আপনি যান মিহি আমার কাজে বিরক্ত করবেন না নিহানের কথাটা এইবার মিহিকে বেশ কষ্ট দেয় আগে কখনো নিহান মিহির সাথে এইরকম করে কথা বলে নাই তবে আজকে কোনো বলছে আর নিহান এই রুমে থাকলে মিহি ঘুম কি করে আসবে নিহানকে না দেখলে মিহির ঘুম আসে না এখন তাই মিহি এইবার রুমের ভিতরে গিয়ে নিহানের সামনে দাঁড়ায় আর ওর হাত থেকে ল্যাপটপটা নিয়ে নেয় আর বলে নিহান আপনার সাথে আমার কথা আছে সেটা কি আপনি বুঝতে পারছেন না সমস্যা কি আপনার আর এই মিহিকে ইগনোর করার চেষ্টা একদম করবেন না চুপচাপ আমার কথা শুনবেন আর পরে গিয়ে ওই রুমে ঘুমাবেন মিহির এইরকম কাজের নিহান একটু অবাক হলেও বেশি কথা বলে না সে মিহির দিকে না তাকিয়ে বসা থেকে উঠে যেতে থাকে তখন মিহি নিহানের হাত ধরে ফেলে আর ওর কোলে বসে যায় নিহান বলে কি করছেন এইসব মিহি উঠুন কেউ দেখে ফেলবে আর আপনার সাথে আমার 2 দিন পর ডিভোর্স হয়ে যাবে তাই এখন এত কাছে আসা ঠিক নয়
নিহানের কোনো কথা মিহি শুনে না, সে বলে, মিস্টার নিহান, এত ভয় কোনো করেন আপনি? আর যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে? আপনি আমার জামাই, তাই আপনার কাছে আসার অধিকার আমার আছে। আর এই সব কোনো ডিভোর্স হবে না আমাদের মধ্যে, বুঝতে পারলেন? মিহি শুধু এই নিহান শিকদারের বউ, অন্য কারো নয়। মিহির কথা শুনে নিহান একটু হাসে, সে জানত মিহি ও তাকে ভালোবাসে, তাকে ছাড়া থাকতে পারবে না মিহি। নিহান এইবার মিহির কোমর জড়িয়ে ধরে ওকে কাছে নিয়ে আসে আর সুন্দর করে ওর দুই গালে হাত রেখে বলে, সত্যি কি এই মিহির উপর শুধু আমার অধিকার রয়েছে? তাহলে মিহি কোনো অন্য ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে? আরে ওই ইয়াসিনের সাথে শুধু দেখা করতে গিয়েছি, বিয়ে করে ফেলি নাই তো। ওই ইয়াসিনকে আমি ভালোবাসি না, আমি আপনাকে পছন্দ করি নিহান। কিন্তু এই কথাটা আমার বিশ্বাস হচ্ছে মিহি। আজকে যেমন আপনার আব্বুর ভয় ওই ইয়াসিনের সাথে দেখা করতে গিয়েছিলেন, হতে পারে একদিন আপনার আব্বুর ভয় ওকে বিয়ে করে ফেলবেন। নিহানের কথা শুনে মিহি ভাবে, সত্যি কথা বলেছে নিহান, তার আব্বুর ভয়ে যদি সত্যি তাকে বিয়ে করতে হয় তখন। এখন সময় হয়ে গেছে, তার পরিবারকে আসল ঘটনা জানানো দরকার, পড়ে আরও দেরি হয়ে যেতে পারে। মিহি বলে, নিহান, আপনার কথা ঠিক, তাই কালকে আমি আর আপনি আমার বাবার বাড়িতে যাব। সেখানে গিয়ে আব্বুর সামনে আপনার হাত ধরে বলবো, এই হলো নিহান শিকদার, আমার জামাই। আমি নিহানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। মিহির কথা শুনে নিহান হাসে আর বলে, সত্যি বলতে পারবেন এই কথা আপনার আব্বুর সামনে? অবশ্যই পারবো, কিন্তু নিহান সামনে নির্বাচন, তাই আপনি অনেক বিজি থাকবেন, তাহলে কি যেতে পারবেন কালকে আপনি? এই নিহান সবসময় তার মিহির জন্য ফ্রি থাকে। আর নির্বাচনের এখনো যথেষ্ট দেরি রয়েছে, তাই কালকে যেতে পারবো, সমস্যা হবে না। আর নিহান শিকদার তার বউয়ের জন্য সবকিছু করতে পারে। মিহি খুশি হয়ে নিহানকে জড়িয়ে ধরে। মিহি জানে না নিহানের জন্য তার মনে কি ফিলিংস রয়েছে, তবে নিহানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না সে। নিহান তার জীবনে প্রথম আর শেষ পুরুষ হয়ে থাকবে। নিহান আর মিহি তাদের রুমে চলে যায়, সেখানে গিয়ে শুয়ে পড়ে। মিহি যখন শুয়ে পড়ে তখন নিহান ওকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আচ্ছা মিহি, যদি আপনার আব্বু আমাদের বিয়ে মেনে নেয় তাহলে আমরা আবার বিয়ে করব। পুরো শহর জানবে আজকে নিহান নেহাল শিকদারের বিয়ে, আর তার বউ হবে এই চুন্নি মিহি। নিহান, একদম আমাকে চুন্নি বলবেন না। সেই দিন যদি বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে না আসতাম তাহলে আজকে আপনার বউ হয়ে থেকে যেতাম না, বুঝতে পারলেন? বুঝতে পেরেছি চুন্নি বউ। মিহি একটু রাগী দৃষ্টিতে নিহানের দিকে দেখে নিহান ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। সকাল হয়ে যায়, মিহি গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে থাকে আর নিহান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে আসে। নিহান এসে মিহিকে জড়িয়ে ধরে আর বলে, মিহি শুনুন না, আমরা বরং কয়েকদিন এখানে থেকে পরে আপনার বাবার বাড়িতে যাই। এতদিন পর আপনি আমার কাছে এসেছেন, একটু সময় কাটাতে চাই আপনার সাথে। একদম না নিহান, একসাথে সময় কাটানোর জন্য বাকি জীবন পড়ে রয়েছে, কিন্তু এখন বাসায় যেতে হবে। না হলে দেখা যাবে আব্বু ইয়াসিনের সাথে আমার বিয়ে সব ঠিক করে দিবে। আচ্ছা, আপনার আব্বুকে দেখে এত ভয় কোনো পান আপনি মিহি? আমার শ্বশুর কি এত খারাপ নাকি? যেহেতু আমার বউ এত মিষ্টি তাহলে শ্বশুর নিশ্চয়ই খুব ভালো হবে। নিহানের কথা শুনে মিহি হাসে। নিহান যদি জানতো মিহির বাবা কেমন তাহলে এই কথা বলতো না। একবার শুধু মিহির বাবার সাথে দেখা হোক, সব বুঝতে পারবে কত ধানে কত চাল। মিহি বলে, নিহান, আপনার শ্বশুর কেমন সেটা আপনি ওখানে গেলে দেখতে পারবেন। একবার আমার বাপের রাগ দেখেন, তাহলে বুঝতে পারবেন আসলে আমার বাপ কেমন। আপনাকে সেটা দেখাতে নিয়ে যাচ্ছি আমি, চলুন। শ্বশুর না অসুর বাড়ি সামনে থেকে জম দেখবেন। চলবে।